শিমুলতলে জঙ্গলের বিল্লু শিয়াল, তার বউ শেফালি ও এক ছেলে বল্টু আর এক মেয়ে টিনাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন বিল্লু শিয়াল তার বউ শেফালিকে নিয়ে জঙ্গলে শিকার ধরতে চলে গেল। বিল্লু শিয়ালের ছেলে বল্টু তার বোন টিনাকে নিয়ে গুহার সামনে খেলা করছিল। খুন করে চলে গেছে। আমাদের বাবা মাকে খুন করে গেছে, ওরা আর কোনোদিন কথা বলবে না। এখন আমাদের কি হবে? কে আমাদের দেখাশোনা করবে? কে আমাদের শিকার ধরে খাওয়াবে? টিনা আর বল্টুর এমন কান্নার শব্দে এক টুনি পাখি গাছ থেকে নিচে নেমে এলো। টিনা, বল্টু, তোমার মা বাবাকে কে খুন করেছে সেটা আমি জানি। এই জঙ্গলের পাশে গর্জিলাটা আছে না, ওই তোমাদের মা বাবাকে খুন করেছে। তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক শিকার ধরে এনেছিল, কিন্তু ওই পাশে গর্জিলা তোমাদের মা বাবাকে খুন করে শিকারগুলো নিয়ে চলে যায়। আমি ওই গাছের ডালে বসে সব দেখেছি। ওই গর্জিলা আমাদের এত বড় সর্বনাশ করে গেল, এখন আমাদের কি হবে? কোথায় যাব? কি করে খাবো? আমরা যেতে মরে গেলাম, মা বাবাকে ছাড়া কিভাবে থাকবো? আমরা তো এখনো অনেক ছোট। চিন্তা করো না টিনা, তোমাদের মা বাবা নেই তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিব। তুমি তো ছোট ছোট দানা খাও, আর আমরা তো বড় বড় শিকার খাই। তুমি কি করে আমাদের সাহায্য করবে বলো তো? আমি সাহায্য করতে পারবো না তাতে কি হয়েছে, কিন্তু এই জঙ্গলে এমন একজন আছে, ও তোমাদের সাহায্য করতে পারবে। চলো, আমি এখন তোমাদেরকে তার কাছে নিয়ে যাই। কি বলছো টুনি আন্টি? কে এমন আছে যে আমাদের সাহায্য করবে? কে সে আন্টি? আছে, একজন আছে, গেলেই দেখতে পাবে। এখন চলো আমার সাথে। এরপর টুনি উড়ে উড়ে চলল আগে আগে, বল্টু আর টিনা চলল টুনির পেছন পেছন।
তো প্রায় এসে গেছি, আর একটু কষ্ট করো। টুনি আন্টি, এটা তো একটা বড় গাছ। এই গাছের কাছে কেন আমাদের নিয়ে এলে? এই গাছ আমাদের কি এমন সাহায্য করতে পারবে? পারবে পারবে, আমার উপর বিশ্বাস রাখো। হে জাদুর বৃক্ষ, আজ আমি তোমার কাছে দুটো এতিম ছানাকে নিয়ে এসেছি। ওদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওদের মা বাবাকে গরজিলা মেরে ফেলেছে। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, তা না হলে ওরা যে ক্ষুধার জ্বালায় মরে যাবে। টুনি, তুই আবার এসেছিস? তুই জানিস না, তুই যদি আমার কাছে কোনো আবদার করিস আমি সেটা ফেলতে পারি না। কারণ এই জঙ্গলের সব থেকে ভালো মানের যদি কোনো প্রাণী থাকে সেটা হচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এই এতিম ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এসেছিস, আমি শুধু তোর কথায় ওদেরকে সাহায্য করব। তা বল এখন আমি ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি? জাদুর বৃক্ষ, তুমি ওদের এমন কিছু উপহার দাও যা দিয়ে ওরা ওদের ক্ষুধা নিবারণ করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন আমার উপরে ভারপণ্য ছেড়ে দিলি তাহলে তো ওদেরকে সাহায্য করতেই হবে। আমি এখন ওদেরকে একটা ডিমের গাছ উপহার দিব, যে ডিমের গাছটাতে অনেক ডিম ধরবে। আর কিছুদিনের মধ্যেই ওই ডিমগুলো গাছেই ফুটে গিয়ে তাতে মুরগি ধরবে। শেয়ালদের যেহেতু মুরগি প্রিয় খাবার, তখন ওরা ওই গাছ থেকে মুরগি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ জাদুর বৃক্ষ, আমি খুব খুশি হয়েছি। বলতো টিনা, তোমরা খুশি হয়েছো তো? টুনি আন্টি, তুমি আমাদের অনেক বড় উপকার করে দিলে। তুমি না থাকলে হয়তো আমরা মরেই যেতাম। ওই জাদুর বৃক্ষ যদি আমাদের ডিমের গাছ দেয়, আর সে গাছে যদি ডিম ধরে, আর সেই ডিমগুলো ফুটে যদি মুরগি হয়, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা সেই মুরগিগুলো খেয়ে দিন কাটাতে পারবো। হ্যাঁ হ্যাঁ টনি আন্টি, টিনা ঠিক কথাই বলেছে। যদি ওই গাছে ডিম আর মুরগি দুটোই ধরে তাহলে আমরা ডিমও খেতে পারবো, মুরগিও খেতে পারবো। কারণ ডিমও আমাদের প্রিয় খাবার। তুমি আমাদের খুব বড় উপকার করলে টনি আন্টি। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের যেহেতু ডিমের গাছ দিয়ে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে আমি ওদেরকে ডিমের গাছই উপহার দিচ্ছি। শোন, এই ডিমের গাছটা এখনো অনেক ছোট, তবে আজকের পর এটা আর ছোট থাকবে না। এক রাতের মধ্যে এটা বড় হয়ে যাবে। এটা এখন তোরা নিয়ে গিয়ে তোদের গুহার সামনে লাগিয়ে দিবি। আজ রাতের মধ্যে এটাতে ডিম ধরে যাবে, আর কয়েকদিনের মধ্যে সেই ডিমগুলো ফুটে তাতে মুরগি ধরবে। তোরা তখন এই একই গাছ থেকে ডিমও খেতে পারবি, আবার মুরগিও খেতে পারবি। আজ থেকে তোদের আর কোনো চিন্তা নেই। জাদুর বৃক্ষ এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে একটা ডিমের গাছ চলে এলো। এরপর টুনি জাদুর বৃক্ষকে ধন্যবাদ দিয়ে টিনা, পল্টু আর সে জাদুর ডিমের গাছটি নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর টিনা আর বল্টু তাদের গুহার সামনে সেই জাদুর ডিমের গাছটি লাগিয়ে দিল। অবাক করা বিষয়, পরদিন সকাল হতে টিনা আর বল্টু দেখলো তাদের সেই জাদুর গাছটিতে অনেক ডিম ধরেছে। আইয়া, দেখো দেখো, এই জাদুর ডিমের গাছটিতে কত ডিম ধরেছে। হ্যাঁ হ্যাঁ বোন, তাই তো দেখতে পাচ্ছি। খুশিতে আমার মনটা ভরে গেল। এই দৃশ্য দেখে খুশিতে মনটা আমার ভরে গেল। আজ থেকে আমরা ডিম, আর কয়েকদিন পর থেকে আমরা মুরগি খেতে পারবো। আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। টিনা আর বল্টুর কথা শুনে সেখানে টুনিও উড়ে চলে এলো। দেখলে টিনা আর বল্টু, তোমাদের একটা ব্যবস্থা হয়ে গেল। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই জাদুর গাছের ডিম আর মুরগি খেয়ে তোমরা খুব ভালোভাবে দিন কাটাতে পারবে। হ্যাঁ টুনি আন্টি, সবই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ টুনি আন্টি। এরপর থেকে বল্টু আর টিনা সেই জাদুর ডিমের গাছের ডিম আর মুরগি খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।